হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের কি আয়রন ক্যাট আর জম্বি ডক্টরের কথা মনে আছে? আজকে সেই গল্পটা বলবো। একটা ছোট্ট বিড়াল আর ওর মা খাবার খুঁজতে খুঁজতে একটা ল্যাবে চলে গেল। সেই ল্যাবটা ছিল একটা জম্বি ডক্টরের, আর সেই জম্বি ডক্টর পিছন থেকে এসে ওর মাকে ধরে ফেললো আর এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে গেল। তারপর ওর মাকে কাটতে শুরু করলো, খেচান খেচান, আর ছোট্ট বাচ্চাটাকেও সার্জারি করতে লাগলো। প্রচুর রক্ত বেরোলো, কিন্তু ছোট্ট বিড়ালটা সুযোগ পেয়ে জম্বি ডক্টরের ল্যাব থেকে পালিয়ে জানালা দিয়ে লাফ দিল আর মনে মনে বলল, আমি বাঁচি আর মরি, এই জম্বি ডক্টরের প্রতিশোধ আমি নেবই। কিন্তু নিচে পড়ে গিয়ে ওর হাত পা ভেঙে গেল আর প্রচুর রক্ত বের হলো, আর হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। তখন একটা বায়োনিক ম্যান এসে ওকে হেল্প করলো আর অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বিড়ালটা বায়োনিক ম্যানকে বলল, স্যার, আমাকেও আপনার মতো করে দেন। বায়োনিক ম্যান ওকে সার্জারি করে একটা আয়রন ক্যাট বানিয়ে দিল, আর আয়রন ক্যাটটা ছোটবেলা থেকে মারামারি প্র্যাকটিস করতে করতে বড় হলো, আর সেই জম্বি ডক্টরের ল্যাবে একদিন গিয়ে আক্রমণ করলো। ল্যাবে গিয়ে সব জায়গাতে টাইম বোমা ফিট করে দিল, আর সেখান থেকে ছুটে পালিয়ে যেতে লাগলো। হঠাৎ শুনলো অনেকগুলো বিড়াল মেওমা করতেছে। তখন সে সেই বিড়ালগুলোকে উদ্ধার করলো, কিন্তু পিছন থেকে সেই জম্বি ডক্টর আবার এসে হাজির। তখন আয়রন ক্যাট ওর বন্ধুদেরকে বলল, তোমরা সবাই যাও, আমি একাই এই জম্বি ডক্টরের জন্য যথেষ্ট। তারপর আয়রন ক্যাট আর জম্বি ডক্টর শুরু করলো ফাইট। ফাইট করতে করতে জম্বি ডক্টর এক পর্যায়ে একটা ইলেকট্রিক গান বের করে আয়রন ক্যাটকে অজ্ঞান করে ফেললো আর শিকল দিয়ে বেঁধে ফেললো। কিন্তু আয়রন ক্যাট বলল, আমাকে কে ছোট্ট পেয়েছিস, আমাকে এত সহজে মারতে পারবি না, তোর আজকে খবর আছে। এই বলেই আয়রন ক্যাট জম্বি ডক্টরের হাতে একটা কামড় বসিয়ে দিল, আর জম্বি ডক্টরকে গুলি করতে করতে আয়রন ক্যাট বাইরে বেরিয়ে গেল, কারণ এখনই তো বোম ফুটবে। বাইরে বেরিয়ে এসে দেখলো সব বিড়াল ওর জন্য অপেক্ষা করছে, আর বিল্ডিংটা ফুটে গেল। তখন সবাই মিলে আয়রন ক্যাটকে কিং বানিয়ে দিল। গল্পটা কেমন লাগলো বন্ধুরা?